আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن عدة
الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. وقال رسول الله صلى الله عليه وسلم وصيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو قام عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই নবীর গড় মাদ্রাসাতুল মাদিনাতে আমাদের সকলকেই জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর সাজদায়ে শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলা নেই, মাবুদ নাই। আছে নাকি? একমাত্র আমাদের রব কে? আল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শারীরিকভাবে এখনো পর্যন্ত সুস্থতা রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ অসুস্থ যিনি হয় তিনি একমাত্র বুঝতে পারেন যে সুস্থতা কত গুরুত্বপূর্ণ, ঠিক না? তো সেই মহান রব্বুল আলামিনের সাজদায়ে শুকর, যে মহান রব্বুল আলামিন মুহররম মাসের দ্বিতীয় জুমায় এবং সেই আশুরায়ে মুহররম 10 তারিখ, মুহররমের 10 তারিখ, একে তো শুক্রবার, আলহামদুলিল্লাহ বলি। একটু জোরে সোরে আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ। একে তো শুক্রবার, ফজিলতপূর্ণ দিন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আবার আশুরায়ে মুহররম, অর্থাৎ মুহররমের 10 তারিখ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ পাক আমাদেরকে শারীরিকভাবে সুস্থতা রেখেছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্তভাবে দুরূদ পড়ি আমরা। যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতার কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি। যে নবীর আদর্শ বাস্তবায়ন করলে মানুষ দুনিয়াতেও লাভবান হবে, পরকালেও কি হবে? লাভবান হবে। সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে দুরূদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উপস্থিত আমার প্রাণ প্রিয় উস্তাদবৃন্দ এবং স্নেহের কচিকাঁচা মহাব্বতের শিক্ষার্থী ও তলেব ইলম এবং ছাত্ররা, মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অমীয় বাণী থেকে দুটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ছাত্র ভাইরা, আমরা জানি সকলেই এই যে মাস শুরু হয়েছে এই মাসের নাম কি? তোমরা বলো তো। মুহররম। এই মুহররম মাস হচ্ছে হিজরি সনের আরবি যত মাস রয়েছে তার মধ্যে প্রথম মাসের নাম কি? মুহররম মাস, ঠিক না? তোমরা কি কেউ বলতে পারো বাংলা সনের প্রথম মাসের নাম কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাংলা সনের প্রথম মাসের নাম কি? পহেলা বৈশাখ। ওই যে আমরা বৈশাখ মাস আসলে আমরা পহেলা বৈশাখ উদযাপন করি, ঠিক না? সেই পহেলা বৈশাখ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি জানি আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনার উস্তাদবৃন্দ অনেক দক্ষ এবং তার ছাত্ররাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এবং মেধাবী। তো তারা সকলেই, আমি জানি যে তোমরা কোরআন হাদিসের পাশাপাশি আউটসাইড কিছু জ্ঞান এগুলো তোমাদের আছে। তো আমরা কি বললাম? মুহররম আরবি বছরের প্রথম মাসের নাম কি? মুহররম, জানলাম। বাংলা সনের প্রথম মাসের নাম কি? বৈশাখ। এবার আসো, ইংরেজি সনের প্রথম মাসের নাম কি? জোরে বলো। জানুয়ারি। আলহামদুলিল্লাহ। এই যে আমরা তিনটা মাসের নাম জানলাম, ঠিক না? তিনটা সনের নাম জানলাম। তো এখন কথা হলো, এই যে আরবি সনগুলো, আরবি মাসগুলো, আবার এদিক দিয়ে কি বাংলা মাস, আবার এদিক দিয়ে কি আছে? ইংরেজি মাস, ঠিক না? আমরা যদি গবেষণা করে দেখি তাহলে দেখা যায় যে বাংলা মাসগুলো এগুলো আসছে মানব রচিত, মানুষ এগুলো রচনা করছে, বুঝতে পারছো? আর ইংরেজি মাসগুলো কে গণনা করছেন? মানুষে গণনা করছেন। কিন্তু আরবি মাসগুলো কে গণনা করে দিয়েছেন? চিৎকার মরে বলি, কে গণনা করে দিয়েছেন? আল্লাহ পাক গণনা করে দিয়েছেন এবং সেটা আল্লাহ পাক দলিলও দিয়েছেন, ঠিক না? তোমরা একজন হাফেজ সাহেব, আমার ভুল হইলে তোমরা বলে দিবা, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে একেবারে সুন্দর করে 12 মাসের কথা বলে দিয়েছেন না? আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। বলছেন আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে মাস সমূহের গণনা রয়েছে। মাস সমূহের হিসাব কার কাছে রয়েছে? ইন্না ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা একদিন দুদিন ধরে নয়, আল্লাহর কাছে 2 মাস 3 মাস ধরে এই মাসের গণনা নয়। এই মাসের গণনা আল্লাহর কাছে হিসাব, এই মাসের হিসাব কখন থেকে রয়েছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই আরবি মাসগুলোর হিসাব আল্লাহর কাছে রয়েছে। বলে সুবহানাল্লাহ। বুঝতে পারছো তোমরা? তাহলে আরবি মাসের গণনা কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। তার মধ্যে এই মুহররম মাস হচ্ছে একটি ফজিলতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস এবং আরবি সনের কোন মাস? প্রথম মাস, ঠিক না? আল্লাহ পাক তাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মিনহা আরবাআতুন হুরুম। হ্যাঁ, তার মধ্যে 5টি মাস হচ্ছে নিষিদ্ধ,
হারাম এখানে উলামা একরাম দুইটি অর্থে ব্যবহার করেছেন, তবে হারাম অর্থ বেশি ব্যবহার করেছেন। স্থান যখন বোঝাবে তখন অর্থ হবে সম্মানিত। এখানে হারাম অনেকেই বলে যে হারাম মানে নিষিদ্ধ হারাম। হ্যাঁ, এখানে আলেম ওলামারাও তারা ব্যাখ্যা দিয়েছেন, তবে এখানে অর্থ হলো কি সম্মানিত, কারণ মসজিদুল হারাম, ঠিক না? হ্যাঁ, মসজিদুল হারাম এখানে কি সম্মানিত মসজিদ, বাইতুল্লাহিল মসজিদুল হারাম, সম্মানিত মসজিদ। তো এখানেও হ্যাঁ দুইটি অর্থই আপনি নিতে পারেন, যে বাইতুল্লাহি কি মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে নিষিদ্ধ বা সম্মানিত, দুটোই অর্থ নেওয়া যায়। সেই 4টি মাস কি? এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। 12টি মাসের নাম আমার জানা আছে সবাই? আরবিগুলো তো সবার জানা আছে, ঠিক না? ইংরেজিগুলো জানা আছে, আরবিগুলো জানা আছে, আলহামদুলিল্লাহ। তা কি আমরা একটা স্মরণ করি। মুহররম বলি তো সবাই, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, আলহামদুলিল্লাহ। এই 12টি মাসের মধ্যে আবার 4টা মাসকে আল্লাহ বিশেষ খাস বর্ণনা করেছেন। 4টি মাস, 12টি মাসের মধ্যে কয়টি মাসকে আল্লাহ আবার সম্মানিত করেছেন? 4টি মাস। সেই 4টি মাস হলো জিলকদা, জিলহজ্জা, মুহররম, এই যে এখন যেটা চলতেছে। আরেকটা হলো মাঝখানে গিয়ে পড়ছে রজব, বুঝতে পারছো? তো এই মাসগুলোর মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, হ্যাঁ কি বলছেন? মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়িম, আল্লাহ বলছেন এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। তারপরে আল্লাহ বলছেন ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা শুনে রাখো, এই 4টি সম্মানিত মাসের মধ্যে অথবা এই 4টি নিষিদ্ধ মাসের মধ্যে তোমরা কোনো রকম জুলুম অত্যাচার করো না। কে বলছেন? এই 4টি মাসের মধ্যে আল্লাহ পাক বলছেন তোমরা কেউ কারোর সাথে জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন খারাপি, ঝগড়া, যুদ্ধে এগুলো লিপ্ত হইও না। না হওয়ার এই 4টা মাসকে আল্লাহ পাক আলাদা করার একটা কারণ আছে। কারণটা কি? এগুলোর মধ্যে আল্লাহ পাক যুদ্ধ বিবাদ, তারপরে খুন খারাপি, রাহাজানি করতে নিষেধ করেছেন। কেন? এখানে সূক্ষ্ম একটি জ্ঞান হলো যে এই মাসগুলো হচ্ছে হজ্জের মাস। বলি সুবহানাল্লাহ। কেন কেন আল্লাহ পাক জুলুম, অত্যাচার, নির্যাতন করতে নিষেধ করলেন? যে এই মাসগুলোর মধ্যে এইগুলো মাস হচ্ছে হজ্জের মাস। আর এইখানে হজ করার জন্য সারা পৃথিবী থেকে, যে কোনো কান্ট্রি থেকে, যে কোনো দেশ থেকে লোক যেন একেবারে নিরাপত্তার সহিত হজ করতে পৌঁছতে পারে। কথা বুঝতে পারছো? নিরাপত্তার সহিত যেন কোনো দেশের সাথে কোনো দেশ যেন যুদ্ধে লিপ্ত না হয়, কোন দেশের সাথে যেন কোনো খুন খারাপি, কোনো যুদ্ধ না হয়। কেন? যুদ্ধ হলে হজ করতে আসতে পারবে না। আসতে পারবে? ফ্লাইট বন্ধ থাকবে, বিমান বন্ধ থাকবে, আসতে পারবে না। এই জন্য মূলত আল্লাহ পাক পরপর জুলকাদা, জুলহজ্জা, মুহররম এই 3টা মাসকে আল্লাহ পাক নিষিদ্ধ বলেছেন, হারাম বলেছেন। আর রজব মাসকে মাঝখানে কেন হারাম বলেছেন, নিষিদ্ধ বলেছেন? ওইটাও মূলত কিসের মাস? উমরা করার মাস। কারণ অন্য অন্য বছরের চেয়ে, অন্য অন্য দিনের চেয়ে রমজান মাসে উমরা করা হজ্জের সমান। বলি সুবহানাল্লাহ। হজ্জের সমান নাকি কোন মাসে উমরা করলে? রমজান মাসে উমরা করলে। আর যদি উমরা করতে যাই তাহলে আমাকে 2-1 মাস আগে থেকে প্রস্তুতি নিতে হবে, হবে না? আর 2-1 মাস, রমজানের 2-1 মাস আগের কোন মাস? সেটা হলো রজব মাস। কথা বুঝতে পারছো? এই জন্য মূলত এই 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন এবং
নিষিদ্ধ মাস বলে ঘোষণা করেছেন। ভাইরা আমার, মুহররম মাস এর আল্লাহর কাছে কয়েক দিক থেকে কি ফজিলতপূর্ণ। এক নম্বর হলো এই মাস হচ্ছে হিজরি সনের প্রথম মাস। কি মাস বলা? এই মাস হচ্ছে হিজরি সনের প্রথম মাস। দুই নাম্বার, এই মাসগুলো হচ্ছে হারাম মাস তথা সম্মানিত মাস। তিন নাম্বার হলো এই মাসের সিয়াম, এই মাসের রোজা আল্লাহর কাছে অতি উত্তম, আল্লাহর কাছে অতি উত্তম, যা আমরা আজকে অনেকে রেখেছি বলি আলহামদুলিল্লাহ। চার নাম্বার, এই মাসের গুরুত্ব হলো এই মাসে অর্থাৎ বিশেষ করে 10 মুহররম ইসলামের অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে বলে সুবহানাল্লাহ। তো এই কয়েকটা কারণেই মূলত মুহররম মাসকে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন। কি গুরুত্ব? যে এই মাসে সিয়ামের একটা গুরুত্ব রয়েছে। সিয়ামের কথা বলা হয়েছে। বিশ্বনবী বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী বলেন রমজানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। রমজান মাসের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম রোজা। কোন সিয়াম? এই মুহররম মাসের সিয়াম। যে সিয়াম আমরা অনেকে গতকালকে রেখেছি, আজকেও রেখেছি, আবার অনেকে যারা গতকালকে রাখি নাই তারা ইনশাল্লাহ আগামীকাল রাখবো, ঠিক না? তো এই মাসের সিয়াম অত্যন্ত ফজিলতপূর্ণ এবং রমজান মাসের পরেই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রোজা হলো এই কিসের রোজা? মুহররমের রোজা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, এই মুহররম কোন দিক দিয়ে যায় আমরা অনেকে জানি না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আবার আমরা অনেকেই ভালোভাবে জানি, হ্যাঁ। কারা? যারা ওই যে মুহররমের কেন্দ্র করে বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকে, আছে না নাই? হ্যাঁ, তারা দেখবেন যে মুহররমের চাঁদ উঠা থেকেই গণনা শুরু হয়ে গেছে। 10 মুহররম কবে আসবে, কবে সিন্নি পোলা পাক কইরা একেবারে মানুষের দাওয়াত দেওয়া খাওয়া যাবে, আছে না নাই? হ্যাঁ, কেন এটা করে? ওই যে কারবালা বলে যে 10 মুহররম হুসাইন শহীদ হয়েছে, তার ব্যথায় ব্যথিত হয়ে আমরা আজকে কি করি? বিভিন্ন অনুষ্ঠান করি, হুসাইনের শোক দিবস পালন করি। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যেভাবে শোক দিবস পালন করা হয় এভাবে শরীয়ত সম্মত করে না। শরীয়ত সমর্থন করে? এভাবে করে না। ভাইরা আমার, তারা মুসলমান দাবি করে, হ্যাঁ, অথচ দেখেন হুসাইনের সুখে আপনারা আজকেই দেখবেন, টিভি খুললেই দেখবেন, মোবাইলে দেখবেন, ইউটিউবের যুগ, দেখবেন একেবারে ভরপুর হাই হুসেন হাই হুসেন হাই হুসেন কয়ে বুক থাপড়াবে, নিজের শরীরের কাপড় ছিঁড়বে, এমনকি ছুরি দিয়ে আঘাত করে রক্ত পর্যন্ত বের করবে। বলেন নাউজুবিল্লাহ। এবং তাজিয়া মিছিল ঢাকা শহর বের করে তারা বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করে হাই হুসেন হাই হুসেন এভাবে তারা মিছিল করে বেড়াবে। শুধু তাই নয়, এই হুসাইনের নামে আরো অসংখ্য বিদআত বিশেষ করে এই 10 মুহররম চালু হয়ে থাকে। যেমন কি করা হয়? হুসাইনের নামে ভুয়া কবর তৈরি করে সেখানে মানুষ কবরের কাছে চায়। বলেন নাউজুবিল্লাহ। কবরের কাছে চাওয়া যাবে? কবরের কাছে চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আমার রব, এই রবে আমার সব, ঠিক কি না? বলি আমরা, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ যদি আমার হয় পরকালে কিসের ভয়, ঠিক কি না? ভাইরা আমার, কবরে কিছুই দিতে পারে না। হুসাইনের নামে ভুয়া কবর বানিয়ে সেখানে চায়। হুসাইনের নামে একটা মুরগ কিনে সেই মুরগ পুকুরে ছেড়ে দিয়ে
সেটা ধরার জন্য বরকতের মুরগ এইভাবে ধরার জন্য তারা পাগল পারা হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে? এগুলো করা যাবে না। এগুলো থেকে হ্যাঁ, এগুলো ইসলাম কখনোই সমর্থন করে না। আরো অনেক কাজ রয়েছে হ্যাঁ, যেগুলো একেবারে নিষিদ্ধ। আমরা সংক্ষিপ্তভাবে কিছু বললাম। তো এই 10ই মুহররমকে কেন্দ্র করে এরকম কোনো অনুষ্ঠান করা যাবে না, এগুলো বর্জন করতে হবে। একটাই 10ই মুহররমকে কেন্দ্র করে করতে হবে, সেটা হলো কি 10ই মুহররমের রোজা, 9-10 অথবা 10-11। আমরা সকলে ইতিহাস জানি, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, এসে দেখেন ইহুদিরা রোজা রাখতেছে 10ই মুহররম। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখতেছ? ইহুদিরা বলল, হে নবী, হে মোহাম্মদ, এটা তো একটা মহান দিন। এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম এবং কি তার সম্প্রদায় ফিরাউনের কবল থেকে, ফিরাউনের অত্যাচার থেকে কি পেয়েছিলেন? মুক্তি পেয়েছিলেন। তাই মুসা আলাইহিস সালাম কি করেছিলেন? শুকরিয়া স্বরূপ তিনি রোজা রেখেছিলেন, 10ই মুহররম রোজা রেখেছিলেন, আর ফেরাউনকে ডুবাইয়া মেরেছিলেন। আমরা আজকে রোজা রাখতেছি। তখন আল্লাহর নবীকে যখন ইহুদিরা এই কথা বলল, তখন বলল, তোমাদের চাইতে আমি মুসার ব্যাপারে বেশি হকদার রোজা রাখার ব্যাপারে, কারণ মুসাও নবী, আমিও নবী, সেই হিসাবে আমার সাথে তার একটা কি আছে? অন্তরের একটা টান আছে। কথা বুঝতে পারছো? আমিও ইনশাল্লাহ কি রোজা রাখবো, এবং রোজা রাখলাম, নিয়ত করে ফেললেন, সাথে সাথে রোজা রাখলেন। এই যখন ঘটনা আল্লাহর নবীর সাথে সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, এটা কেমন কাজ করলেন আপনি? বুঝতে পারলাম না। সারা বছর তো সব সময় তো আমাদেরকে আপনি বলে আসছেন যে ইহুদিদের বিরোধিতা করতে, হ্যাঁ, ইহুদিদের বিরোধিতা করছেন, আর আজকে আপনি রোজা নিজেও রাখা শুরু করলেন। হ্যাঁ, আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন, ঘটনা কি? তাহলে তাদের সাথে তো মিলে গেল না? তখন আল্লাহর নবী সাথে সাথেই জবাব দিয়ে দিলেন, বললেন, ইনশাআল্লাহ আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন, তাহলে 9 মুহররম সাথে রোজা রাখবো। 9 মুহররম সাথে রোজা রাখবো, অর্থাৎ 10 তো রাখবোই, তার সাথে কি রাখবো? 9 মুহররম রাখবো। অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন, কেউ যদি রোজা রাখে মুহররমের, সে যেন 9-10 রাখে অথবা 10-11 রাখে। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, তো সেই হিসাবে আমরা যারা হক্কানি সালফে সালিহিন দাবি করি, আহলে হাদিস দাবি করি, এরা আমরা মূলত দেখা যায় 9-10 রাখি অথবা 10-11 রাখি। তবে মূল টার্গেট হলো আপনার 10 রাখতে হবে। হ্যাঁ, 10-এর সাথে 8 পিস করে একটা রাখতে হবে। যাই হোক, এই রোজাটা রাখলে অনেক নেকি আছে না নাই? নেকির দরকার আছে না? বিশ্বনবী বলছেন, ওই হাদিসের অর্ধেকাংশ বাকি রয়েছে। বলছেন আল্লাহ নবী, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজা সালাতুল লাইল। বিশ্বনবী বলেন, রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা, আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলি। ছাত্র বন্ধুরা, তোমাদের তাহাজ্জুদ নামাজ পড়ার একটা সুবর্ণ সুযোগ। কারণ যখন তুমি এখান থেকে পাগড়ি নিয়ে চলে যাবে, হয়তো অনেকে একটু বড় হয়ে গেলে দেখা যায় লেখাপড়া নাও করতে পারো, বা দেখা যায় এক জায়গায় চলে গেলে নামাজ পড়ার সুযোগ হবে না। তাহাজ্জুদ নামাজ পড়ার সবচেয়ে বেস্ট উত্তম সময় হলো ছাত্র জীবনে। জোরে বলো, কথা ঠিক না বেঠি? কারণ তোমরা যারা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি দেখা যায় ফজরের আগে উঠি, আরো একটু আগে উঠা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি চাও, আল্লাহ তোমাকে দেওয়ার জন্য সপ্তম আকাশ থেকে দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ পাক বলেন, তুমি কি চাও? তোমাকে দেওয়ার জন্য আমি এসেছি। তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য এসেছি। প্রত্যেক রাত্রে আল্লাহ পাক আসমান থেকে দুনিয়ার আসমানে নেমে এসে এভাবে বলতে থাকেন। ভাইরা আমার, অতি দুঃখের বিষয় হলেও সত্য, আজকে যুবক, আজকে মুসলমান নামে মুসলমান, বিশ্ব নবী বলছেন,
বিশ্ব নবী বলছেন ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আজকে যুবক সারা রাত কাটিয়ে দিচ্ছে ফুটবল বিশ্বকাপ খেলা দেখে, ঠিক কিনা? আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, যুবক সারা রাত চলে যায়, একটা খেলাও মিস করে না। রাত 7:30টায় 7টায় খেলা হয়, 1টায় খেলা হয়, 3টায় খেলা হয়, সব খেলাগুলো দেখে, আবার সারা দিন ঘুমায়, ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজের খবর নাই। তো নামাজ পড়তে হবে। হ্যাঁ, রাত জেগে আমি তুমি কি করলে ওই বিশ্বকাপের খেলা দেখলে আমার চলবে না। আমার কি করতে হবে? হ্যাঁ, নামাজ পড়তে হবে। ভাইরা আমার, খেলা তো দেখে দেখে আর এই খেলার জন্য হ্যাঁ আর্জেন্টিনা ব্রাজিলের জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? অনেকে জীবন পর্যন্ত দিয়েছে, আছে না প্রমাণ? ফেসবুকে দেখছিলাম একটা ছবি যে আর্জেন্টিনার পতাকা এই গাছের উপরে লাগাইতে গিয়া লটকা রয়েছে। হ্যাঁ, কেন? এইটা আমার করতে হবে কে? হ্যাঁ, আমি খেলা দেখি, এইটা তো আমার অপরাধ। তারপরেও হ্যাঁ আমরা ছাত্র মানুষ কিছু দেখি, হ্যাঁ, কিন্তু আবার সমর্থন করে জান দেওয়ার দরকার কি? কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, আবার কি করে পতাকা এই বাড়ির উপরে লাগাইয়া একেবারে আর্জেন্টিনা, হ্যাঁ এবারে মেসির কিছু হইলে, আর্জেন্টিনার কিছু হইলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক না? এরকম পাগলামি করা যাবে না, করা যাবে? এরকম পাগলামি করা যাবে না। খেলা দেখো, হ্যাঁ বিনোদন কিছু দেখতে পারো, তাই বলে আমি বলবো না যে এটা জায়েজ। হ্যাঁ, বিনোদনের জন্য কিছু দেখতে পারো, কিন্তু এরকম পাগল পারা হয়ে যাবে না, জান দেওয়া যাবে না, ঠিক কিনা? তুমি কি চিনো? আজকে বলে রাখো, শুনো, আর্জেন্টিনা, এই আর্জেন্টিনার দেশে প্রকাশ্য আজান দেওয়া নিষেধ। জানো তুমি এটা? জানো না? আর্জেন্টিনার দেশে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ। তাহলে সেটা আমরা সাপোর্ট করি। হ্যাঁ, আবার সাপোর্ট তো করি মেসির গেঞ্জি পরি, আহারে কত রকমের যে বাহানা করি, ঠিক না? এগুলো বাদ দিতে হবে। হ্যাঁ, এগুলো করা যাবে না। হ্যাঁ, সাপোর্ট করা যাবে না, জান দেওয়া যাবে না। জান দিয়ে আমার কোনো লাভ নাই। তুমি মেসি তো তোমার চিনি না, নেইমার তো তোমার চিনি না, তুমি নেইমার মেসির জন্য জান দিতেছ। হ্যাঁ, এইগুলো করা যাবে না, এইগুলো করা যাবে না। খেলা টুটকা পটকা দেখো, বিনোদন হ্যাঁ হিসাবে, কিন্তু কি করা যাবে না? জান দেওয়া যাবে না। যাবে? যাবে না। যাই হোক, অনেক কথায় চলে আসে। বলছিলাম এই যে আশুরা রোজা রাখছি, নেকি আছে না নাই? আল্লাহর নবী বলেন ওয়াসিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলাহু। বিশ্ব নবী বলেন যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করলো, এই আশুরার সিয়ামের নেকির ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করবে তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানেই মোটামুটি কথা শেষ করলাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো যেহেতু তোমরা ছাত্র, 2-1টি কথা না বললেই চলে না। হ্যাঁ, এই মুহররমের মাসে উল্লেখযোগ্য ঐতিহাসিক অনেক ঘটনায় ঘটেছে। কি ঘটেছে? মুহররম মাসে হুসাইন কারবালাতে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। হ্যাঁ, এই মুহররম মাসের 10 তারিখে মুসা আলাইহিস সালাম কি করেছেন? ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন। এই মুহররম মাসেই, হ্যাঁ মুহররম মাসেই আরো অসংখ্য কি গুরুত্বপূর্ণ যুদ্ধ, বদরের যুদ্ধ, হ্যাঁ বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছিল। যাই হোক, এরকম অসংখ্য ঘটনা এই মুহররম মাসে হয়েছে। তো এই জন্য আল্লাহ পাক এই মুহররম মাসকে গুরুত্ব দিয়েছেন। ও আমার ছাত্র ভাইরা, যেহেতু তোমরা এখানে লেখাপড়া করতেছো অত্যন্ত কষ্ট করে, হ্যাঁ আল্লাহ পাক তোমাদেরকে বিশেষ মর্যাদায় কাল কি করবেন? মর্যাদা দিবেন, সম্মান করবেন। আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে ডাক দিয়ে বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন। আল্লাহ পাক বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল ফাইন্নাকা তাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হে হাবেশ, তুমি পড়ো
আর জান্নাতের একটা করে স্তর উপরে ওঠে। বলেন সুবহানাল্লাহ। যেখানে তোমার পড়া শেষ হবে সেইখানে তোমার ঠিকানা জান্নাতের। বলি সুবহানাল্লাহ। কত মর্যাদা দিয়েছেন বিশ্বনবী। বলছেন আল মাহিরু, হ্যাঁ, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা। বিশ্বনবী বলছেন কোরআনে পাঠ দক্ষ ব্যক্তি, অর্থাৎ দক্ষ কোরআন পাঠ করতে পারে শুদ্ধ বিশুদ্ধভাবে সুন্দরভাবে, এই ব্যক্তিকে আল্লাহ পাক কোথায় রাখবেন? তার থাকার জায়গা হবে সম্মানিত ফেরেশতার সাথে। বলি সুবহানাল্লাহ। তাহলে তোমরা খুশি না বেজার? তাহলে এই যে অন্য যারা তোমাদের বন্ধু বান্ধব যারা স্কুলে পড়তেছে, তোমরা এখানে মাদ্রাসায় পড়তেছো, তোমাদের জন্য এটা ভালো না? শুধু ভালো না, দেখো বিশ্বনবী বলছেন মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাহারাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। বিশ্বনবী বলেন যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হলো, আল্লাহ পাক তার জন্য জান্নাত সহজ করে দেন। বলে সুবহানাল্লাহ। তোমাদের জন্য জান্নাত যাওয়া একদম সহজ, ঠিক কিনা? শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে বিশ্বনবী বলতেছেন তলেবে ইলম, যারা জ্ঞান অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হয়, সেই জ্ঞান কোন জ্ঞান? কোরআনের জ্ঞান, ওহীর জ্ঞান। ওহী কোরআন, কোরআনিক ওহী, কোরআনের জ্ঞান, কোরআন পড়ার জন্য যারা কি করে বাড়ি থেকে বের হয়ে আসে, বিশ্বনবী বলছেন হাত্তান নামলা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুত। আল্লাহর নবী বলেন গর্তের পিপিলিকা ওই কোরআন পাঠের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। গর্তের পিপিলিকা, চিনো? পিঁপড়া চিনো? পিঁপড়া, এই পিঁপড়া তোমার জন্য দোয়া করতে থাকে। এমন কি হাত্তাল হুত, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করতে থাকে। বলি আলহামদুলিল্লাহ। কি আমরা খুশি না বেজার? তোমার জন্য ফেরেশতারা রহমতের ডানা বিছায় বসে থাকে। তুমি যখন যে দিক দিয়ে পাড়া দিয়ে আসো, যে বাড়ি থেকে যত কদম আসো, রহমতের ডানা, ফেরেশতার ডানার উপর দিয়ে তুমি আসো, তাহলে তুমি কত সম্মানিত চিন্তা করতে পারছো? হ্যাঁ, তোমরা যারা এখানে আসছো, তোমার মা বাবা আরো সম্মানিত। বলো সুবহানাল্লাহ। কারণ হাফেজে কোরআনকে, হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে সবার সামনে একটা কাপড় পরাবেন, যে কাপড় দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু বিক্রি করলে সেটার মূল্য হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলা হয়েছে যে একজন ব্যক্তি দেখা যায় প্রথম স্তরে জান্নাতে আছে, সে হঠাৎ করে এক নাম্বার, দেখা যায় তৃতীয় নাম্বার জান্নাতে আছে, এক নাম্বার জান্নাতে চলে যাবে। তখন বলবে হাই, আমি তো 3 নাম্বার জান্নাতে আসছিলাম, 1 নাম্বার জান্নাতে কিভাবে আসলাম? তখন তাকে বলা হবে যে তোমার সন্তানকে তুমি কি করেছিলে? হাফেজে কোরআন বানাইছিলে, এই মর্যাদায় তোমার স্থান 1 নম্বরে দেওয়া হলো। বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আমরা পড়তে আসছি, আমরাও কি লাভবান এবং আমার পিতামাতাও লাভবান। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক, এবং বিশেষ করে বলা হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আলহামদুলিল্লাহ, এখানে যারা আমরা আছি সবাই উত্তম। বিশ্বনবী বলছেন যে কোরআন শিক্ষা দেয়, যে কোরআন পড়ে, তারাই হচ্ছে উত্তম। এখানে আমাদের সম্মানিত উস্তাদরা, ওনারা দক্ষ, ওনারাও আল্লাহর কাছে উত্তম, তোমরাও আল্লাহর কাছে উত্তম। বিশ্ব নবীর ঘরে থেকে কেউ কি করতে পারে না? অশ্লীল কাজ করতে পারে না, সবাই উত্তম কাজ করে, ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই, বিশেষ করে উস্তাদ, বিশেষ করে ছাত্র যারা রয়েছে, আমি তোমাদের কাছে ওসিয়তমূলক, উপদেশমূলক বলবো যে তোমাদের মা বাবা কষ্ট করে দিয়েছে, তোমরা কোরআন মুখস্থ করবে, সুন্দর করে মুখস্থ করবে, এবং উস্তাদের কথা মতো চলবে। উস্তাদ তোমাদেরকে যেভাবে গাইডলাইন দিবে সেভাবে তোমরা চলার চেষ্টা করবে। কারণ কোরআনের একটা অক্ষর পড়লে কয়টা নেকি? তোমরা বলো তো, কয়টা নেকি? 10টা নেকি। বিশ্বনবী বলেন মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম
হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়লো তার আমলনামায় 10টি নেকি লেখা হলো। আল্লাহ নবী বলছেন আমি বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে এখানে কয়টা অক্ষর বলো তো? 3টা অক্ষর। 3টা অক্ষর পড়লে কয়টা নেকি হয়ে যাইতেছে? 30টা নেকি। আল্লাহু আকবার। এর চাইতে সুবর্ণ সুযোগ, এর চাইতে মানে ফজিলতপূর্ণ প্রতিষ্ঠান কোথাও হতে পারে না। যেখানে কোরআন শিক্ষা হয় এটাই হচ্ছে সর্বোত্তম প্রতিষ্ঠান। এখানে তোমরা পড়বে, তোমাদের তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে উৎসাহ করবে যে মাদ্রাসাতুল মদিনায় ইনশাআল্লাহ আসো আমরা সবাই একসাথে মিলে লেখাপড়া করি। ভাইরা আমার, সম্মানিত আমার ছাত্র ভাইরা, এই তো আমরা কোরআন থেকে কিছু আলোচনা শুনলাম। এখন আমরা কবিতা থেকে, ছন্দ থেকে দু একটা কথা বলে শেষ করছি। কবি বলেন, পাক কোরআন পড়ো তুমি, পাক কোরআন পড়ো তুমি, আমল করো আজ, রোজ হাসরে পাবে তুমি নূরের তাজ। হ্যাঁ, রোজ হাসরে পাবে তুমি নূরের তাজ। একটি করে অক্ষরেতে 10টি করে নেকি। চলো মুমিন সবাই মিলে কোরআন পড়া শিখি। হযরত উমর নবীর কাছে গেলেন কতল বেশে, হযরত উমর নবীর কাছে গেলেন কতল বেশে। আগে পরে কালেমা ভাই, কোরআন পড়ে শেষে। ঠিক কিনা? হ্যাঁ, বাংলা পড়ো ইংরেজি পড়ো, বাংলা পড়ো ইংরেজি পড়ো, যত কিছুই বাই, পাক কোরআনের মতো মিষ্টি মধুর আর তো কিছুই নাই। ঠিক কিনা? বাংলা ইংরেজি যতই পড়ি কিন্তু কোরআনের মতো মিষ্টি হতে পারে না। কোরআনের এক একটা সূরা ছন্দের আকারে, কবিতার আকারে আল্লাহ পাক নাজিল করে রেখেছেন, পড়লেই যেন আরেকটা মুখ দিয়ে বের হয়ে আসে। ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য কোরআন আমাদের পড়তে হবে, কোরআন আমরা শিখবো। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে, মাদ্রাসাতুল মদিনাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেক। সকলে বলো আমিন। রব্বুল আলামিন। এখানে যে সমস্ত আমার সম্মানিত উস্তাদ বৃন্দ তারা শিক্ষা দান করে, এবং যে সমস্ত ছাত্ররা রব্বুল আলামিন যে বয়সের ছাত্ররা মার কাছে থাকার দরকার, তারা সেখানে মার কাছে না থেকে এখানে রব্বুল আলামিন তারা কষ্ট করে, তারা মার বুককে খালি করে রেখে এখানে তারা কোরআন শিখতেছে। রব্বুল আলামিন তুমি তাদের জেহেন শক্তি, তাদের ব্রেন শক্তি, তাদের মুখস্থ শক্তি আল্লাহ বাড়িয়ে দিয়ে আল্লাহ তুমি তাদেরকে নামি দামি হাফেজে কোরআন বানিয়ে মা বাবার মনের আশা পূরণ করে দিয়ে। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কোরআনিল আযীম ওয়া নাফানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রহিম।